গুড মর্নিং সোনা মায়ের ভক্তরা, গুড মর্নিং সোনা বাবার ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো দেখতেই পাচ্ছ কিভাবে বাবাকে সেবা করব, সেটাই তোমাদের সামনে আমি দেখাবো আজকেরে। আর এই দেখো, প্রথমেই একদম বাবার মাথায় দিয়ে দিলাম একটু ঘি, তারপরে দিয়ে দিলাম একটু মধু। তো চলো, সুন্দর করে ঘি মধু ঢেলে দিয়েছি, দিয়ে সুন্দর করে একদম আমি মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ চকচক করছে একদম বাবা, তাই না? তো চলো, এবারে বাবার মাথায় দিয়ে দিলাম একটু দই। তো দই দিয়ে সুন্দর করে বাবাকে একদম ভালো করে আমি মাখিয়ে দেব। আর এদিকে বাবার জন্য একদম তোমরা জানোই, বাবার জন্য জলটাও রেডি করে নেবো আর সাথে দুধটাও রেডি করে নেবো। তো সবার প্রথমে এক ঘটি জল নিয়ে নিয়েছি, গঙ্গা জল। তার মধ্যে দিলাম অগুরু গোলাপ জল আর একটু ফুল দিলাম। আর এদিকে দেখো, দুধের মধ্যে সমস্ত মিলিয়ে নিচ্ছি। দুধের মধ্যেও কিন্তু ঘি, মধু, তারপরে চিনি সব দেওয়া, জানো তো। দিয়ে সুন্দর করে বাবার একদম মাথায় ঢেলে দিলাম। আর এইদিকে দেখো, সুন্দর করে আবারও গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর চকচক করছে একদম। এইবারে বাবাকে আমি শুকনো করে একদম মুছিয়ে নেব, কারণ শুকনো যে পাত্রে বসাবো সেই পাত্রের মধ্যে অবশ্য সেই পাত্র শুকনো থাকবে, কিন্তু পাত্রের মধ্যে মানে ভেতরে একটু গঙ্গা জল দিতে হবে। তো দেখতে পাচ্ছ গঙ্গা জল দিয়ে নিয়েছি, তার মধ্যে বাবাকে সুন্দর করে আমি বসিয়ে দিলাম। আর এদিকে ত্রিশূলটাও রেখে দিচ্ছি, নন্দীকেও বসিয়ে দিচ্ছি। তো চলো, এবারে বাবাকে সুন্দর করে আমি অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে দেবো। অবশ্য এর মধ্যে চন্দনও দিয়েছি, দিয়ে সুন্দর করে বাবাকে আমি রেডি করে নিলাম। রেডি করে নেবার পরেই বাবাকে সুন্দর করে সাজাবো, বুঝতে পেরেছো? তো বাবাকে আমরা যত সুন্দর করে সাজাবো, বাবা তত সুন্দর করেই সাজবে, তাই না? তো এইদিকে দেখো, সুন্দর করে একদম বাবাকে অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে নিয়েছি, নন্দীকেও টিপ পরিয়ে দিয়েছি। আর বাবাকে একটা একদম খুব সুন্দর দেখে একটা আকন্দের মালা পরিয়ে দিলাম। আর আজকের এই যা আকন্দ ফুলের দাম, সে বলার মতন নয়। বুঝতেই পারছো, যেহেতু শ্রাবণ মাস, শ্রাবণের প্রথম সোমবারটা আমরা করছি, এরপরে আরও 3টে সোমবার আছে। তো চলো, সুন্দর করে বাবাকে একটা রুদ্রাক্ষর মালা পরালাম। আর সুন্দর করে বেলপাতা দিয়েছি মাথায়, করবী ফুল দিয়েছি। তারপরে ছাদ বাগানে শ্বেতকণ্ঠ হয়েছিল, সেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। নন্দীকেও ফুল দিয়েছি, দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ত্রিশূলের মধ্যেও দেখো একটা বেলপাতা দিচ্ছি, ফুল দিয়েছি, খুব সুন্দর লাগছে। আর সত্যি বাবার সেবা করতে বলো আর মাছ সেবা করতে বলো, ভীষণ আমার ভালো লাগে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম বাবাকে 3 ফল দিলাম, আর একটা কলা, শশা আর পেয়ারা। আর বাবাকে দিলাম একটু বাতাসা দিয়ে দিচ্ছি, 2টো বাতাসা দিয়ে দিলাম। যেহেতু বর্মশাই সন্দেশ আনতে যায়নি, তো দেরি হয়ে গেছে, অন্য কাজে সে ব্যস্ত ছিল, ওই জন্য বাতাসা দিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো বললো আমি পরে এনে দিচ্ছি, তুমি আবার বড় বাবাকেও দিয়ে দেবে। তো চলো, সুন্দর করে আমি বাবাকে আমি আরতি করে নিলাম। আর অবশ্য প্রত্যেক সোমবারটা তোমরা বাবার জন্য একটা করে মাটির প্রদীপ জ্বালিও, কারণ মাটির প্রদীপটা খুব শুভ, আমাকে কোনো গুরুজন একজন বলেছে, তাই আমি সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো, সুন্দর করে একদম বাবাকে সেবা করে নিয়েছি। এইবারে তোমাদেরকে দেখাবো যে আমি মন্দিরের জন্য কি কি নিয়ে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ, সবার প্রথমে দেখতে পাচ্ছ 1 ঘটি দুধ, 1 ঘটি একদম গঙ্গা জল, জলের মধ্যে সমস্ত মেশানো আছে। আর এইদিকে দেখো, বাবার জন্য নিয়ে নিলাম দই, এইদিকে অষ্টগন্ধা আর ঘি নিয়েছি, মধু নিয়েছি। তো দেখতে পাচ্ছ, এদিকে গোলাপ জল নিলাম, অগুরু নিয়েছি, তারপরে বাবার জন্য একদম চন্দনও নিয়ে নিয়েছি। তো চলো, বাবার জন্য একটা সুন্দর দেখে একটা মালাও নিয়ে নিয়েছি। তো আকন্দর মালা তোমরা তো জানো প্রচুর দাম, তো চলো সেই মালাও নিয়েছি। আর যতই দাম হলে সোমবারে বাবাকে একটা আকন্দর মালা পরাবো না হয় কখনো? তো চলো, এদিকে ছাদ বাগানের কিছু ফুল নিয়ে নিয়েছি, শ্বেতকণ্ঠ নিয়েছি, বেলপাতা নিয়েছি, দূর্বা নিয়েছি, দেখতেই পাচ্ছ একটু আতপ চাল নিয়েছি। আর এদিকে কলা নিলাম, ফলের মধ্যে কলা, মুসাম্বি আর হচ্ছে শশা নিলাম। তো এদিকে 3 ফল নিয়ে নিয়েছি। তো চলো, শুধু ফুলের দাম নয়, ফলেরও দাম প্রচুর। এদিকে ওই বাবার জন্য ঘি দেওয়া প্রদীপও নিয়ে নিয়েছি, কারণ আজকের দিনটাই হচ্ছে ঘি দিয়ে প্রদীপটা জ্বালাতে হয়, আর মাটির প্রদীপ ভীষণ ভীষণ শুভ। তো চলো, সব জিনিস আমি সুন্দর করে রেডি করে নিয়েছি, বাবার জন্য ধূপও নিয়েছি। এবারে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এইগুলো সমস্ত হচ্ছে আমি বাবার মন্দিরে নিয়ে যাব। আর এদিকে দেখো কিছু গাঁদা ফুল নিলাম। তো চলো, ওটা তো সাজিয়ে রাখলাম। এইদিকে দেখো, মাকেও সুন্দর করে সাজিয়ে নিই, মাকে সেবা দেব। তো সুন্দর করে মাকে একটা মালা পরিয়ে নিয়েছি। মালা পরিয়ে নেবার পরে একদম
সুন্দর করে দেখো মাকেও সাজিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর তারপরে দেখো পুরো ঠাকুরঘরটা এতটা সুন্দর লাগে না, একটু একটু ফুল দিয়ে সাজালেও কিন্তু ঠাকুরঘরটা ভীষণ সুন্দর লাগে। তো সত্যি করে কথা হচ্ছে কী বলো তো, আমি তো তোমাদের সবসময় বলি যে আমি সাজিয়ে কথা এত বলতে পারি না, বা মিথ্যা কথাটা বলতে আমার একদম ভালো লাগে না। মিথ্যা কথা তখনই আমরা বলি যেখানে আমরা বাঁচার আছে। তো চলো সেসব কথা বাদ দাও, যে যা মিথ্যা কথা বলে তাদের ব্যাপার। তো আমিও যে মিথ্যা কথা বলি না তা নয়, মিথ্যা কথা বলি, কেন বলবো না? কোনো জায়গায় আমাকে বাঁচতে হবে, সেখানে আমি মিথ্যা কথা বলতে হবে। তো চলো সুন্দর করে একদম সোনামাকে একদম সাজিয়ে নিয়েছি, গোপু সোনাদেরকেও সাজিয়ে দিয়েছি, সকল দেবতার চরণে একটু করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপরে একদম হাতে প্রদীপ নিয়ে নিলাম, মাকে একটু আরতি করে নিলাম, সকল দেবতাকেই সুন্দর করে আরতি করে নিয়েছি। কারণ আজ হচ্ছে শুভ সোমবার, তাই এই প্রদীপটা সকল দেবতারাকে আমি দেখালাম। আর কারণ ভোলে বাবার জন্য তো তোমরা জানো মাটির প্রদীপ জ্বালিয়েছি। আর এই দিকে দেখো সুন্দর করে আরও একটা মোমবাতিও জ্বালিয়ে নিলাম, মোমবাতিও দিয়ে সুন্দর করে আরতি করে নিয়েছি, সকল দেবতাকেই সুন্দর করে আরতি করে নিয়েছি। কোনো এক ভক্ত বলেছিল যে মোমবাতি দিয়ে আরতি করতে নেই, তো আমি বলি মোমবাতি দিয়ে কেন আরতি করতে নেই? মোমবাতি তো কোনো সময় আমরা মন্দিরে গেলে সেখানে তো মোমবাতিটাই পাই, প্রদীপ কোথায় পাচ্ছি বলো তো? তো চলো এইদিকে আমি সুন্দর করে একদম ধুনোও জ্বালিয়ে নিয়েছি, ধুনো দিয়ে সুন্দর করে তারপরে একদম তোমরা জানো কি করতে হবে, সবই জানো। তো চলো, আর ধুনোটার গন্ধ তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমি জানি অনেক ভক্তদেরই ভালো লাগে, কারণ দেখবে এমনি ধোঁয়া কখনো কেউ নাকে নিতে পারে না, কিন্তু ধুনোর ধোঁয়াটা সবাই নিতে পারে, কোনো অসুবিধার হয় না, তাই না? কষ্টও হয় না। আর এমনি ধোঁয়া দেখবে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, কিন্তু কি জানি আমি জানি না, ম্যাজিকের মতন ধুনোর ধোঁয়াটা কিন্তু কোনো কষ্ট হয় না। তো চলো সুন্দর করে একদম আরতি করে নিয়েছি। আর যেহেতু আছে সোমবার, সোমবারে বাবারও সেবা সুন্দর করে করে নিয়েছি। আর এদিকে দেখো মা লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, গোপুসোনা, গুরুদেব, বাবা লোকনাথ সকলকেই সুন্দর করে আমি একদম সেবা করে নিয়েছি। তো চলো শঙ্খ, কাশি, ঘণ্টাটা আমি বাজিয়ে দেবো এবারে। জয় সোনা বাবার জয়, জয় সোনা বাবার জয়, জয় সোনা বাবার জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলে দেখো কত সুন্দর করে সেবা করে নিচ্ছি। আজকের বাবার সেবাটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে তোমরা জানিও। ছোট বাবার সেবা এখানে হয়ে গেল, এখনো মন্দিরের বড় বাবার সেবা বাকি আছে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে একদম সেবা করে নিয়েছি, সকল দেবতাকেই চরণে একটু করে ফুলও দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ সুন্দর লাগছে, মাকেও সুন্দর লাগছে, মানে একটা আলাদা ইয়ে লাগছে। আর আমিও সেবা করে এতটাই খুশি যে কি বলবো, আমার মনটা খুব শান্তি লাগছে। আমি জানি না কেন আজকের আমার মনে খুব খুব খুশি লাগছে। এত কষ্টের মধ্যে থেকে মনে হচ্ছে না বাবাকে সেবা করে আমি খুব খুশি। আমার কিছু নাই থাক বা থাকুক, বা অনেক কিছু থাকুক বা কিছুই না থাক, কিন্তু আমি খুব খুশি আজকের আমার বাবাকে আমি সেবা করে। তো এই হচ্ছে আমার বাবা, এই হচ্ছে আমার মা, বাবা মা একসঙ্গেই আছে দেখতে পাচ্ছ। এই বাবা মা সব আমার কাছে, জানো তো। তো সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। এইবারে যাব বড় সোনা মায়ের সেবা বাকি, বড় সোনা বাবার সেবা বাকি। তো চলো বড় সোনা বাবা আর সোনা মায়ের সেবাটা সেরে নেবো মন্দিরে। চলো মন্দিরে যাওয়া যাক। জয় আনন্দময়ী সোনা মার জয়, জয় সোনা বাবার জয়। আজ হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার, দেখো সোজা চলে এসেছি মন্দিরে, ঘরে সেবা করে একদম মন্দিরে চলে আসলাম। আর বাবার জন্য
সব কিছু সাজিয়ে সুন্দর করে নিয়ে এসেছি। এসেই মাত্র একদম সবার প্রথমে বাবার মাথায় আমি ঘি ঢেলে দিলাম, মধু ঢেলে দিলাম, দিয়ে সুন্দর করে ঘি মধু আমি অবশ্য মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে সুন্দর করে বাবাকে আমি শান দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে মাখিয়ে দিয়েছি। আর পিছন দিকেও দেখো দুটো শিবলিঙ্গ আছে, ভোলে বাবা বসে আছে, একদম সেই মূর্তিটাও আছে। সুন্দর করে একদম বাবাকে মাখিয়ে দিলাম। দেবার পরে আমি একদম দুধ গঙ্গা জল রেডি, তার মধ্যে আমি অবশ্যই একটু ফুল দিয়ে সুন্দর করে বাবার মাথায় ঢেলে দিলাম। আর বাবা তো তোমরা জানোই, আমার সোনা বাবা হচ্ছে একটু গঙ্গা জল আর বেলপাতাতেই কিন্তু সন্তুষ্ট। দেখো এমন এমন মানুষের এমন এমন দিন গেছে, এত কিছু সামগ্রী কিছু কিনতে পারিনি, কিন্তু বাবার মাথায় একটু পুকুর থেকেও জল নিয়ে গিয়ে যে ঢেলে দিয়েছে বাবার মাথায়, আর একটা বেলপাতা দিয়ে দিয়েছে মাথায়, তো তাতেই কিন্তু বাবা একদম সন্তুষ্ট হয়ে গেছিলো। সেই ঘটনা তোমাদেরকে কোনোদিন বলেছি কি জানি না আমি। তো এরকমই এক গরিব এরকম ছিল, তার কিছু সে কিনতে পারছিল না, কিন্তু অথচ সে বাবাকে ভীষণ ভালোবাসতো। আর ঠিক এই শ্রাবণ মাসের এই ঘটনা, তো বাবাকে সেবা দেবে, সে কি করবে, কি দিয়ে সেবা দেবে, না আছে ফল না আছে কিছু। তো ও কি করেছে, উনি কি করলো, উনি একদম পুকুরে স্নান করলো, পুকুরে স্নান করে ডুব দিয়ে 1 ঘটি জল তুললো, মাথায় করে নিয়ে উঠে আসলো। সেই জল নিয়ে এসে বাবাকে সুন্দর করে স্নান করিয়ে গাছ ছিল পুকুর পাড়ে, গাছ থেকে একটা বেলপাতা ছিঁড়ে বাবার মাথায় দিয়েছে। আর গাছের পাশেই ছিল তোমার সেই ধুতরা ফুলের যে গাছ হয়, সেই ধুতরা ফুলের গাছ, তার মধ্যে ধুতরা ফল হয়েছিল, সেই একটা ফল আর ধুতরা ফুল দিয়েছে, দিয়ে সুন্দর করে বাবাকে সেবা করেছে। আর কিছু দিতে পারেনি। তো বাবা কি তার সেবা নেয়নি? অবশ্য নিয়েছে। তাই সেটাই, মনটা হচ্ছে সব থেকে বড় জিনিস। মনের মধ্যে যদি সব কিছু ভালো থাকে, মন যদি ভালো থাকে, তাহলে বাবা কিন্তু সেই একটা বেলপাতাতেই সন্তুষ্ট। তাই বলি, বাবাকে সেবা করতে অনেক কিছু লাগে না, বাবাকে সেবা করতে একটু গঙ্গা জল আর একটু ভক্তি লাগে। তাই বলি সব সময় মনে ভক্তি রাখো, মনটা ভালো করো, পবিত্র মনের সেবা চায় ভগবান, বুঝেছো? তাই কোনো কিছু ওই ডায়লগবাজি না করে, বাজে কথায় আলোচনা না করে ভগবানের সেবায় লাগো, ভগবানের সেবা করো। মানুষ আজ আছে কাল নেই, সেইটাই সবসময় বলি। তবে ভালো কর্মটা করে যাও। আমরা কত সাধনা করেছি এই মানুষ জীবনটা পাবো বলে, তাই মানুষ জীবনটা পেয়ে কিন্তু যা করছে সব মানুষ না, সে বলার মতন না। তো যাই হোক, সবই বাবা দেখছে, মা দেখছে, আমরা কেউ না, আমরা মানুষ দেখতে পাবো না, কিন্তু বাবা মা সব দেখছে ওপর থেকে বসে। তুমি কি অন্যায় করছো, কি অত্যাচার করছো, কার সঙ্গে কী করছো, সব বাবা মা দেখছে। তাই যে বলি, সময় মতন সে শাস্তিটাও কিন্তু রিটার্ন পাবে। হয়তো মাধ্যমটা হয়তো তখন আমি থাকবো না, কিন্তু মাধ্যমটা অন্য কেউ থাকবে, কিন্তু তুমি শাস্তি তো অবশ্যই পাবে। তুমি যদি কোনো কিছু খারাপ করো, তুমি কারোরকে মারার চেষ্টা করবে, কারোকে বাজে কথা বলবে, তোমার জন্য অনেক অনেক বাজে জিনিসই তোমার জন্য অপেক্ষা করছে। তাই সবসময় বলি, বাবাকে ভালোবাসো, মাকে ভালোবাসো, সেবা করো, সন্তানদেরকে ভালো বুদ্ধি দাও। সন্তানকে যদি কুবুদ্ধি দাও, তাহলে সেই সন্তান কখনো ভালো হবে না, সন্তান চিরকাল সেই কুবুদ্ধিগিরিই করবে। তাই সবসময় বলি, ভালো বুদ্ধিতে থাকো। আর দেখো, আমার খুব ইচ্ছা ছিল বাবাকে একটা গোলাপ ফুল দেবার, তো সত্যি করে আমি না গোলাপ ফুল কিনতে পারিনি, ফুল বৌদির কাছেও গোলাপ ফুল ছিল না, কিন্তু কীভাবে বৌদি যে কুচো ফুল দিয়েছে তার মধ্যে কিন্তু একটা গোলাপ চলে এসেছে, ডান্ডি নেই কিন্তু গোলাপ এসেছে। তাই বলি, তুমি মন থেকে কিছু যদি চাও, অবশ্য সেটা বাবা পূর্ণ করে দেবে। আমি চেয়েছিলাম, একটা গোলাপ চেয়েছিলাম দিতে বাবাকে, সেই ফুলের মধ্যেই আমি একটা গোলাপ পেয়ে গেলাম। অতগুলো ফুল রয়েছে, গাঁদা ফুলের মধ্যে একটা দেখি গোলাপ ফুল। তো এইটাও একটা মানে অলৌকিক ঘটনা না, তো আর কি বলো। আর বড়মশাই দেখো সন্দেশ এনে দেবে বলেছিল, তো সন্দেশ দিলাম বাবাকে একটা, আর 3টে ফল দিয়েছি, বাতাসা দিয়েছি, শসা, কলা আর হচ্ছে মুসম্বি দিয়েছি বাবাকে। তো চলো, বাবার সেবা সুন্দর করে নিলাম, এবার মায়ের সেবা করবো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সোনা মাকে দেখো ভোগ দিয়েছি, একটু আম দিয়েছি, একটু সন্দেশ বাতাসা দিয়েছি, দিয়ে সুন্দর করে সোনা মাকে একদম সাজিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ মালা পরিয়ে দিয়েছি। এদিকে বাবাকেও দেখছো সুন্দর করে একদম সাজিয়ে সেবা করে নিয়েছি। মা তারাকেও কত সুন্দর লাগছে দেখো একবার। জয় মা তারা, জয় বামদেব, তারপর রামকৃষ্ণদেব, সারদাময়ী মা, সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। বুঝতে পারছো কত দেরি হয়ে গেছে আজকের আমার। তো চলো,
মাকে আমি সুন্দর করে একদম সাজিয়ে গুজিয়ে একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। এই ভোগও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। এবারে মাকে আমি একটু আরতি করে নেব। জয় মা, জয় মা, জয় মা। শত্রু বিনাশ করো মা, শত্রু বিনাশ করো, শত্রু বিনাশ করো মা। বৃদ্ধি করো, জয় মা, জয় মা, বৃদ্ধি করো মা। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। দেখতে পাচ্ছ সুন্দর করে মাকে একদম সেবা করে নিয়েছি। এই দেখো একদম সামনে থেকে দেখো তারা মায়ের চরণ, আর এই যে এই ভোলে বাবাকে এখানে বসিয়েছি। আর এই দেখো এখানেও শিবলিঙ্গ আছে দুটো। আর এই দেখো বড় ভোলে বাবাকে সুন্দর করে একদম সেবা দিয়ে দিয়েছি সুন্দর করে। আর আজকে আমাকে কোনো গুরুজনই বলেছে যে অবশ্য মন্দিরে একটা মাটির প্রদীপ জ্বালিও বা ঘরেও জ্বালিও, কারণ মাটির প্রদীপ বলে খুব শুভ। তাই সবাইকে বলছি শ্রাবণ মাসের প্রতিটা সোমবারে সবাই একটা করে মাটির প্রদীপ অবশ্য ঘি দিয়ে জ্বালিও। জয় আনন্দময়ী সোনামার জয়, জয় সোনা বাবার জয়। এখনকার সেবা হয়ে গেল। আর আবার অবশ্য সবাই তোমরা পাশে থেকো, কি বলবো আর সাজি গুজিতে কথা বলতেই পারি না। যাই হোক তোমরা তাও আমাকে এত ভালোবাসো, সবসময় সাথে থেকো, ব্যাস এইটুকানি। আর তোমাদেরকে বলেছি এখন ভোগ খাওয়া আর ছাড়বো না। ভোগ খাওয়ানো মাকে যে ভাবাই, সেই ভোগ খাওয়ানোটা এখন আমি আর ছাড়বো না। যখন মাকে আদেশ দেবে অবশ্য তখন আমি তোমাদেরকে ভোগ খাওয়ানোটা দেখাবো। তো যাই হোক এখন মাকে একটু ভোগ খাইয়ে দেবো। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলকে টাটা, বাই বাই। আর যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে রেখো। ভালো ভালো ভিডিও অতি অবশ্য পেয়ে যাবে। ভালো ভালো ভিডিও দেখার জন্য কি করতে হবে? সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটিকে। তো সবাই এইভাবে পাশে থেকো, সাথে থেকো। সকল ভক্তরা খুব খুব ভালো থেকো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় সোনা বাবার জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আজ শ্রাবণের প্রথম সোমবার বাবার সেবা দিয়ে নিলাম, তাই না? তো চলো সবাই, অনেকেই উপোস করেছে, অনেকে নিরামিষ আহার গ্রহণ করেছে,
আবার অনেকে ফল খেয়েই সারাদিন থেকেছে, আবার অনেকে ছাতু খেয়েই থেকেছে। তো চলো আমিও তাই করবো। তো চলো সবাই ভালো থেকো, টাটা।